হ্যালো আপকল আসসালামু আলাইকুম মনের বেকুন কম আছেন না আরও আলহামদুলিল্লাহ গম আছি তো আজি আর নতুন ভিডিও লই এসছি পাঙ্গাস মাছের রেসিপি আর সিটেঙ্গে মাসে এনে সময় আছিল আগে কোনো দিন পাঙ্গাস মাছ নাহাইতো তবে এখন মোটামুটি প্রায় সিটেঙ্গে মাসে পাঙ্গাস মাছ খাই তবে আরাও তো সিটেঙ্গে আর কিভাবে পাঙ্গাস মাছ খাই এই জিনিসটা অনারাল্লাহ আজি শেয়ার করছুম বলে আজির এই ভিডিও অনারাল্লাহ আই ঘুরিলাম তো আশা করি ভালো লাগিব ভালো লাগলে আর চ্যানেল সাবস্ক্রাইব করিবেন আর উগ্র লাইক দিতে কিন্তু একদম নভুলিবেন আর আপু হলে কিন্তু আর ভিডিও বেশি পছন্দ করেন বলে ওনারা লাই সুন্দর সুন্দর ভিডিও করিবে চেষ্টা করি তো এটা রান্ধি দিয়ে যে ফাঙ্গাস মাছ ইন এত সুন্দর করে কিভাবে রান্ধি দেখে কিন্তু বোঝা না যায় যে ফাঙ্গাস মাছ ইয়েন ওনারা লাজে পুরো রেসিপি আই শেয়ার করছুম তো এটা ফাঙ্গাস মাছ ইন সুর মেডিসুলো তন জ্বলায় মেডিসুলো তন জ্বলানোর পরে দিয়ে মাছ ইন ফ্রাই দি ফেলে মাছ ফ্রাই তো দেখাইবে কিছু নাই এখানে হলো তার নুন দিয়ে মাছ ইন মাইকি মাকি আর তেল মেজি ফ্রাই দি তাহলে ওনারা ইয়ে না দেখাইলে মাই শুধু ফ্রাই করে দিয়ে দেখায় ওনার মূল্যবান সময় শুধু বকর চক্কর দেখার সময় নষ্ট করতাম না চাই এটার লাই তো মাছি এক ফিট বাজা ওকে গুই আই আর এখন উল্টে দির বালা করি আরে সনিন সুন্দর করে বাজা হয়ে দেয় তার লাই সাথে সাথে উল্টে দেন যার কিন্তু মাছ বালা করে বাজা নহলে মাছ ভাঙি যায় গুই এন যারা নতুন আপল আছেন তার লাই বলি আর আছে টিপসও শেয়ার করিলাম এক ফিট বাজা হইলে মাছ সবসময় সাথে সাথে উল্টান যাইব আর নত ভাঙি যাব মাছ তো মাছি বাজা হইতে হইতে আই মাছ রাঁধি পেলাই পেঁয়াজ রসুন বাকি ঠিক গড়িয়ারে লই তো এটা আমি ফাড়াত মেজিয়ারে বই কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন অল্প করে জিরে কিনবা বাড়িয়ারে লই এখন উগো বাড়িত মেজিয়ারে লই ফেলাইম এরকম করে আর ফাঙ্গাস মাছ রাঁধিলে কিন্তু বহুত বেশি মজা হয় ওনারা মাছের চেহারা দেয় হইতে পারিবেন মাছি বের স্বাদ কিরকম হইব ওনারা একবার ট্রাই করে চাইবেন যারা ফাঙ্গাস মাছ কোনোদিন না হন তারাও রাঁধি চাইবেন তাই আমার মনে হয় কিন্তু বহুত ভালো লাগিব ওনারা ট্রাই করে চাইন পাড়াতুন মশলা বেকি লই লইলাম তো এই মাছ ভাজা গিয়ে মাছিন এখন একখান প্লেট তুলি ফেলে নাই এক পিস করিয়ারে বসজনের তো বলে ফাঙ্গাস মাছ উগ্র কাঁচা গন্ধ লাগে ভাঙ্গা মাছের গন্ধ কোনো তো ভালো না লাগে তবে এরকম করে ফ্রাই করে এরা রাঁধিলে কোনো গন্ধ লাগবে না বুঝিতেই না পারিবেন না নাকি ফাঙ্গাস মাছ খাইতে লাগবে নাকি রুই মাছ খাইতে লাগবে এরকম করি এরা যদি বাজি এরা আবার রাঁধন তো মাছ ব্যাগ কিনাই তুলি ফেলার মাছ ব্যাগ কিনাতে তোলা শেষ হয়ে গিয়ে এখানে একটা তেল আছে তেল আর দিই আর ভিতরে পেঁয়াজ চিন দিয়ে হয় পুরো পেঁয়াজ ফুটতে দিয়ে দিলাম পেঁয়াজ চিনি কিনে লাল করে লয় কিলে ফাঙ্গাস মাছের যথেষ্ট তেলটা হ্যাঁ তাহলে আর এক্সট্রা এখনো তেল দিয়ে বাইচে তেল জিন আসলে ইনতে মাছি রাঁধি ফেলার পেঁয়াজ চিন লাল হয়ে লালানোর পরে জিন মশলা বাড়ি লই মশলা কিনা এখন দিয়ে দির লাড়ি সারিয়ারে দির দিয়ে দিই পেঁয়াজ তারপরে দিয়ে রসুন অল্প করে জিরে দিয়ে হগুয়া কাঁচামরিচ বাইরে দিই কাঁচামরিচ কিনে জাল হামসাইয়ারে দিই কারণ বেশি জাল হলে ফল খাই না পারিব এরকম ফাঙ্গাস মাছ হিসেবে কিন্তু আমার ফল প্রচুর পছন্দ করে এদের তো বহুত বেশি ভালো মজা লাগে এরকম করে ফাঙ্গাস মাছ রাঁধিলে তাই তাহলে বলি এরা জাল বেশি ন দিয়ে ওনারা তো যারা ভিডিও শনি তারা হইত তারা না একখানা বেশি জাল হয় তবে আর ফল মোটামুটি হাই জাল তাই তাহলে মিডিয়াম করি আর রাঁধির মাছিন বেশি জাল নদীর পেঁয়াজ টেসিন একখানা বালা করে এরা হসাই এরা লয়ের যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেজায় মতো এখন পেঁয়াজ তেল বাইরে এখন আই বাদ বাকি মশলা আর একদিন জিনিন দিয়ে দিই আস্তে আস্তে দিয়ে সামান্য পরিমাণ হলো দুর্গুড়ি আর দিয়ে অল্প পরিমাণে লাল মরিচুর গুঁড়ি কিলা কাঁচামরিচ যেহেতু দিয়ে আর বাড়িয়ে তাহলে দিদি অল্প পরিমাণে লাল মরিচুর গুঁড়ি শুধু কালার আয় বেলেগ কানা নয়তো সাদা সাদা হলে আবার আর সিটাইঙ্গে মাসে তরকারি হাইতো না চাই লবণও দিদি পরিমাণ মতো যেহেতু বেলেম্বু দিও তাহলে লবণ একখানা বেশি করিয়ারে দিই কিলা হাটটা দিলে একখানা লবণ বাড়াই দম পরে তবে দিদি আয় আর কিছু এক্সট্রা এখন কিছু নদিও এখন একখানা করে ফানি দিও ফানি দিয়ে বালা করিয়ারে হসাই লিও তো দিদি সামান্য পরিমাণে ফানি এখন ইম্বালা করিয়ারে হসাই ফেলাইও জলের না চাই রন জলত দেখ কানা কানা করিয়ারে আগত চুলো বালা করে জ্বলতো কিন্তু আর ফলে দুষ্টুমি করি আর চুলো ভাঙি ফেলে এখন ইবে নতুন বউয়াই তা কানা জ্বলতেও সময় লাগে আর কানা করি এরা ফেঁচা ফুজো দিয়ে চাই রন্নান বালা করি আর জ্বলাই তার নি নত রাইতে বহুত সময় লাগবে ওনারা তো কোনো বিরক্ত লাগিব ও দেয় আপু কি রান্না দেখাইতে তো আর তো জুড়নি আয় যার গুই কানা বালা করে অঞ্চলি বেলায় আর কানা পাতা টাতা ঢুকে দিয়ে চুলত মেট দিয়ে
মশলা ইন বালা করে হসা হই সন অনরা একদম মশলা তো তেল সারি দিই আর একখানা বালা করে এরা হসাই লইম অনরা একখানা হাসত তুন দেখাই হসা শেষ এখন আমি মাছিন দিদির মাছ দিয়ে আর এখন মাছি বালা করে আর লাড়ি সারি দিম যাতে মাছ ব্যাগ কিনোর গাদ মিজিয়ার মশলা লাগে মতো তো পাঙ্গাস মাছ হাতে কিরকমত পছন্দ আর কমেন্টত জানাবেন কে তো এরকম পছন্দ আবার কে তো জুল রাঁধিলে পছন্দ কে তো ফ্রাই করিলে পছন্দ হাতে সন্দরণার পছন্দ আর কমেন্টত জানাবেন তবে আর গরম মেজেরে এভাবে বেশি আয় রাঁধি এভাবে রাঁধিলে আর রব্বু খাইতে পছন্দ করে আর তারাও পছন্দ করে তাহলে এরকম করে রাঁধি সবসময় আর ফল লাই এরকম করে রাঁধিলে আর ফলে বেশি খুশি হয় তাই এখন হন পানি নদীর পানি দেওয়ান ছাড়া মাছি নোট বালা করি এর কানা করে হসাই লই যাতে ভিতরে মশলা ঢুকিলে সুগন্ধি হয় মতো বালা করি আরে মাছ বালা করি আর হসাইলে আনার পরে দি পানি জুল লাই যেদুর লাগিব পানি মাছি বেশি জুল নদিও মাখা মাখা তাইব তো সিদ্ধন পর্যন্ত যেদুর পানি লাগে দিলাম পানি দেওয়ানোর পরে দিয়ে আর কানা লাড়ি চারিয়ারে দির তো এখন দিয়ে দিম দে মেন জিনিস এই বই দে ফাঙ্গাস মাছর মজার আসল রহস্য এই জিনিস তো দিতে হগ্গ বেলেম্বু ফালা করি আরে লয় বেলেম্বু নোড়ো দুটুরো করি এই বেলেম্বুইবে কিন্তু সেরকম মজা করে ফাঙ্গাস মাছরে বেলেম্বুইবে ছাড়া কিন্তু মাছিবে রাঁধিলে টমেটো দিয়ে রাঁধিলে কিন্তু মজাইবে নোয়াইব বেলেম্বুই দিলে কিন্তু আসল মজাও পাওয়া যাইব তা হগ্গ বেলেম্বুরে ফালা করি আরে দিয়ে দিলাম মাছের ভিতরে মাছিন সিদ্ধ আর তিন চুলত দিয়ে আয়া কানা করে আবার ছাতত গেই আর গাছত পানি দিয়ে আসতাম গেই এখন চন মাছর চেহারা ও দেয়া হয় কান ধন্য পাতা দিদির ধনিয়া পাতা দিয়ে আনার পর 2-1 মিনিট রান্না করছুম বেশি রান্না করলে কিন্তু ধনিয়া পাতা সুগন্ধি বেজাই গুই তো ইয়ার রান্না প্রায় শেষের দিকে একদম মাছও মাখা মাখাও গিয়ে গুই মাছ বেলেম্বু ধনিয়া পাতা ব্যাগ কিনুর সেরকম সুগন্ধি বাইরের তো ওনারা হয়তো বহুত জন হত্যারণ ভাঙ্গার মাছ লইরা এত হতা হইবের কি আছে কিন্তু এরকম করে একবার হাই চাইবেন তো এর হত্যারিবেন মজা হারা হয় তো এটার লাই ওনারা লাই ভিডিও পুরো শেয়ার করিলাম তো মাছ রান্না শেষ আর মাছ এখন নামে ফেলাইম আর হতা বুঝতে যদি ওনারাতে যারাতে কষ্ট হইব আসি টেঙ্গা হতা ইন বুঝতে আর কমেন্টত জানাবেন তো সন ফাইনালি মাছের চেহারা গান সন এরকম মাছ ইন্দি গরম গরম ভাত দিয়ে যদি হন আর কিচ্ছু না লাগিব তো অমৃত হাইতা লাগুন মতো তো আশা করি ভালো লাগে আজের ভিডিও তো বেক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ।